আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মিরাজুল ইসলাম, ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি। আজকে আমরা কমন রোগ নিয়ে আলোচনা করব। জন্ডিস। জন্ডিস আসলে কি, কেন হয়, কি কি টেস্ট করলে বুঝবো এবং কিভাবে চিকিৎসা নিব। আসুন জেনে নিই প্রথমে জন্ডিসটা কি। জন্ডিস কোনো রোগ না, এটা শরীরের একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। যখন রক্তের বিলিরুবিন বেড়ে যায় তখন চোখ, ত্বক এবং প্রস্রাব হলুদ হয়ে যায়। কি লক্ষণ হলে আপনি বুঝতে পারবেন আপনার জন্ডিস হচ্ছে? চোখ, ত্বক হলুদ হলে, গাঢ় হলুদ প্রস্রাব হলে, দুর্বলতা ও ক্লান্তি ভাব লাগলে, ক্ষুধা মন্দা, বমি বমি ভাব বা জ্বর থাকলে। জন্ডিসের পেছনে একাধিক কারণ থাকতে পারে। লিভারের প্রদাহ, পিত্তনালীতে বাধা, অতিরিক্ত রক্ত ভাঙ্গন, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। তাই শুধু লক্ষণ দেখে সিদ্ধান্ত নয়, কারণ খুঁজে বের করা জরুরি। ঠিক রোগ নির্ণয়ের জন্য সাধারণত যে টেস্টগুলি করার দরকার হয়: সিরাম বিলিরুবিন, এসজিটিপি, এএলপি, এইচবিএস-এজি, আল্ট্রাসোনোগ্রাফি। এই রিপোর্টগুলো থেকে চিকিৎসার সঠিক দিক নির্ধারণ করা হয়। জন্ডিস মূলত ৩ ধরন হয়ে থাকে। এক, হেমোলাইটিক, যা রক্ত বেশি ভাঙে। হেপাটোসেলার, লিভারের ক্ষতিগ্রস্ত হলে। অবস্ট্রাকটিভ, পিত্তনালীতে বাধা হলে। হোমিওপ্যাথিতে আমরা শুধু জন্ডিস না, পুরো রোগীর অবস্থা বিশ্লেষণ করি। লিভারের কার্যক্ষমতা ধীরে ধীরে উন্নত হয়, বিলিরুবিন নিয়ন্ত্রণে আসে, রোগীর সার্বিক শক্তি ফিরে পায়। অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মের পর থেকে লিভারজনিত সমস্যা ভুগছেন এমন শিশুদের ক্ষেত্রেও। আল্লাহর রহমতে হোমিওপ্যাথিতে স্বয়ংসম্পূর্ণভাবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ইনশাআল্লাহ সুস্থ হচ্ছে। তবে ধৈর্য ধারণ করে ওষুধ খেতে হয়। নবজাতক বা শিশুদের ক্ষেত্রে অবশ্যই নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষা অত্যন্ত জরুরি। নিজে নিজে ওষুধ না নিয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। পর্যাপ্ত বিশ্রাম নিন, হালকা পুষ্টিকর খাবার খান, বেশি পানি এবং ডাবের পানি পান করুন, তৈলাক্ত ও ভারী খাবার এড়িয়ে চলুন। জন্ডিসকে কখনো হালকাভাবে নেবেন না। সময় মতো পরীক্ষা ও সঠিক চিকিৎসাই আপনাকে জটিলতা থেকে রক্ষা করবে। আমি এই ভিডিওতে আমার চিকিৎসা সুস্থ হওয়ার একজন রোগীর ছবি ও রিপোর্টের কিছু অংশ শেয়ার করছি, যাতে আপনারা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারেন। সবাইকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।